ছাদ থেকে চার সদাগর। সদাগর মশাই, বলো। আমি বড় আপনার কাছে আশা করে এসেছি, বলুন আমার আশা আপনি পূরণ করবেন? নিশ্চয়ই, আমার চাওয়ার মধ্যে থাকলে আমি তোমার আশা অবশ্যই পূরণ করব। সদাগর মশাই, বলো। দয়া করে আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। আমি শুধু ওই আমার পরম গুরু শিব ঠাকুরকেই পুষ্পাঞ্জলি দিই, তোমাকে আমি পুষ্পাঞ্জলি দেব না। সদাগর মশাই, বলো। আমাকে এখন পর্যন্ত চিনতে পারছেন না? বাহ, তোমাকে আমি চিনতে ঠিকই পেরেছি। ওগো কন্যা, তোমার পুষ্পাঞ্জলির আয়োজন কি আমি শুনতে পারি? ওকে সদাগর মশাই, বলো। দেবী দেব মহাদেব শিব ঠাকুর, শিব ঠাকুরকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবেই আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে নেব। বাহ, দেবে দেব মহাদেবকে আমি যেভাবে পুষ্পাঞ্জলি দেই সেইভাবে তোমাকে দিতে হবে। হ্যাঁ গো সদাগর বেশ, মশাই। তাহলে তুমি প্রাসাদে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে নিয়ে আসছি। ঠিক আছে সদাগর মশাই, বেশ। আমি এখানেই অপেক্ষা করছি। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবিত্ব স্বীকার করবে। চন্দ্র সদাগর যে গেল এখন পর্যন্ত ফিরে আসলো না, ওগো কন্যা। আমি আর এখানে থাকবো না। দাঁড়াও, আমি তোমার জন্য তো পুষ্পাঞ্জলি নিয়ে আসছি, তুমি কোথায় চলছো? ওগো সদাগর মশাই, বলো। আমি একটি কথা বলবো। বলো। আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। ওগো কন্যা, তুমি তোমার পুষ্পাঞ্জলি নিয়ে তুমি আমার প্রাসাদ ত্যাগ করো। সদাগর মশাই, বলো। আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। কোথায় গ্রহণ করবে? সদাগর মশাই, বলো। ওই চোখের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটির ঘুরে দিলেই আমি সদরে গ্রহণ করে নিব। বাহ, বেশ, তাহলে তুমি শিবের কন্যা বেটে তুমি আগে চলো, আমি চার সদাগর তোমার পেছনে পেছনে আছি। না না না, ওগো সদাগর মশাই, বলো। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করা যে কথা আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। বাহ 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 কন্যা বাহ, তোমার কথাতে তো আমি বড় মুগ্ধ হয়ে গেছি কন্যা। বেশ, এই তো আমি আগে চললাম, তুমি আমার পেছনেই আসো। তাই চলুন সদাগর মশাই। একই কন্যা, তুমি কি আহার করিলে? সদাগর মশাই, বলো। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়েছো? হ্যাঁ গো, তুমি কি খেয়েছো? আমার খাদ্য ওই কচু বনের কুনি ব্যাং। কচু বনের কুনি ব্যাং? হ্যাঁ গো। বাহ, যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে আমি পুষ্পাঞ্জলির আয়োজন করছি, সে কিনে আমার এই পুকুরের কুনি ব্যাং ধরে ধরে খাচ্ছে। আমি কখনো তোর মতো ব্যাং খাকাকে পুষ্পাঞ্জলি দেব না। এসো, আমার পুষ্পটা আপনি দিয়ে এসো, দিন। এসো। সদাগর মশাই, আমার পুষ্পটা আপনি ফেলে দিয়েছেন। পুষ্প তো দূরের কথা, তোকে একটি সিঁদুরের ফোঁটাও আমি চার সদাগর তোকে দেব না। বের হয়ে যা আমার প্রাসাদ থেকে। আমি বলছি বের হয়ে যা। বলো।
ভালোভাবে বলছি, আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। এরে ব্যাং খাইকা করছি কানি কুনি ব্যাং খাইকা পদ্মা, আমি তো তোকে বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি সিঁদুরের ফোঁটাও আমি 4 সদাগর তোকে দেব না। তুমি কি আমার প্রাসাদ থেকে যাবে? তা না হলে এই হাতের লাঠি দেখেছো, এমন মার মারবো। ওই, সে সাহস তো তোমার হয়নি। আমি যদি ইচ্ছে করি তোমাকে ধ্বংস করতে পারি, বাহ, তা করবো না। আমি তোমাকে তিলে তিলে মারবো। আমি চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে বলে যাচ্ছে চন্দ্র সদাগর, তুমি শুনে রেখো, আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়ে থাকি, ওরে চন্দ্র সদাগর, তোর শুভের বংশ আমি নির্বংশ করে ছাড়বো। নিচে আমার নাম পদ্মা দেবী। এরে পূজা পদ্মা, নাই হে দিলি চন্দু, পূজা নাই হে দিলি কলঙ্কিনী ডালি চন্দু, মাথায় তুলে নলি, মাথায় তুলে নলি। তুই শুনে রাখিস পদ্মা, যার নাম শুনলে আকাশ পাতাল থর থর করে কাঁপে, যার নাম শুনলে পশু পাখি ভয়ে পালিয়ে যায়, যার নাম শুনলে মহিষ গড়িয়ে এক কাঠে জল খায়, সে 4 সদাগরকে তুমি হুমকি দিচ্ছ। দেখবো কোথাকার জল কোথায় গিয়ে গড়ে। আর কালিদাস সাগরের জল যদি থাকে 15 তলা, ডিঙ্গা বানাতে হবে 18 তলা। ঠিক আছে, এমনি করে তোমরা দুজনে মিলে কালিদাস সাগর থেকে ডিঙ্গা তুলে আবার নতুন করে তৈরি করে দিবে। ঠিক আছে, পারবে তো? ঠিক আছে ঠিক সদাগর আছে, মশাই। তাহলে আমি কাঠ লোহা পাঠিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে ডিঙ্গা তৈরি করে দিবে। ঠিক আছে সদাগর মশাই। ঠিক আছে, আমি আসছি। যান আমনে, আসুন আমনে। এ শালা নাতিন রে, ও নানা কি কও এ পাবি কি লোক সাজাও নিগা। আমারে হ্যাঁ, তুমি সাজাও, আমি সাজাম না। সাজাবি না, না অর্ধেক দিমু কি বিয়া কইরা। বিয়া করে দিবা? হ্যাঁ, তাইলে করে আনি। এত খুশি হঙ্গা, হলাই কত খুশি হইছে শালা নানা খালি তো এটা মারে রে। শালা। বাসে ডিঙ্গা কালিদাস সাগরে নিশানো রে, বাসে ডিঙ্গা বাসে ডিঙ্গা কালিদাস সাগরে সেদিনটা কালি দেখা ও নানা সদাগর মশাই, ও কর্ণধর মাঝি, আসেন। তোমাদের কি ডিঙ্গা বানানো হয়ে হ্যাঁ গেছে? জি হয়ে গেছে। হইছে আমি একটু ডিঙ্গাটা দেখতে পারি? হ্যাঁ দেখতে পারবেন। ঠিক আছে, আসো তো দেখি। মেলা আসেন, কষ্ট দেখাই বানাইছি। দিছি। বাহ, অতি চমৎকার করে তোমরা ডিঙ্গাটা বানিয়েছো। এর কামলা রাখারও যখন রাখবো দাদার নাতিন। বাহ, সেই আগের মতোই ডিঙ্গাটা বানিয়েছো, জি অনেক খুশি হয়েছি। এই তাই তোমাদের নাকি? বানিয়েছো, হ্যাঁ। তোমরা এখান থেকে এখন চলে যাও। নানা কত বেশ। দিল? দিছে কিছু। আমারে কিছু দিও, দিও। আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে। বিয়া করাই দেন শালা কর্ণধর ধরে। মাঝি, শালা। ও আর একটি কথা বলা আমার বাদ রয়েছে। বলেন। তোমরা কেন আমার 6টি পুত্রের সাথে তোমরা দুজনে মাঝি যাবে। আমি যাহাম ঠিক না। আছে যাব আমি। ওগো কর্ণধর মাঝি, ও, তুমি যেতে পারবে না? না আমি আমি আমার নানা আমার বিয়া করে দেয় নাই, আমি যাহাম না। এর বিয়া করাই দিমু, ধৈর্য ধরে রাখবো। ওই কালিদাস সাগরে যায় বিয়া করাই দিম কিনডা। ওগো কর্ণধর মাঝি, তুমি আগে যাবে আর তোমার দাদা ও, সে পিছনে যাবে, আমি মাঝখানে যাব। আচ্ছা ঠিক আছে? বাহ, তাহলে চলো আমরা বাণিজ্য করতে যাব। ঠিক আছে। Thank you.
পিতা পিতা গো, আমাকে কি জন্য ডাকছেন? শোনো পুত্র, বলেন পিতা। তোমরা সৌদাগরের বংশের ছেলে, তাই তোমাদেরকে বসে খালি চলবে না, তাই আমার সাথে যেতে হবে দূরদেশে বাণিজ্য করতে। তাই ওই দূরদেশে যাবো বাণিজ্য করতে? তুমি ঠিকই বলেছো, তাই বাণিজ্যের জন্য তৈরি হও। কর্ণধর মাঝি, ও এখন কি আমরা রওনা দিতে পারি? হ্যাঁ বেশ, তোমার আই 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 সদাগর মশাই বলো আর একটা কথা আছে বলো। নাকি আপনার ছয়টি পুত্র আমারই। আপনার জি। আমি মনে হচ্ছে না আমি করলাম নৌকা মানে মুরগির ফার্ম দিলাম কোন দিকে কর্ণধর মাঝি, তুমি সুন্দর করে নৌকা চালাবে, কেমন? হ্যাঁ বেশ। মাঝি বাহাইয়া যাও রে, রঘু লদরিয়ার বাজে আমার বাংলা ওরে মাঝি বায়া যাও রে। ও মা গো এটা কেরা গো? এটা কেনা ওগা চন্দ্র সদা না না আমি না তোমার ছেলে আমি পাইছি এটা নিয়ে যাম গা বাড়িতে যা, যা, যাত্রা যা। করেছো? বাঘরে আমার নাতিনটারে মারলা তুমি, তোমার গো আমার আজকে বইটা নাচবো, বুঝতে পারবা একটু পরে। তাই যা শালি। যে বেশ, এই মুহূর্তে আমার ভাগ্না পবনকে স্মরণ করব। দেখি আমার ভাগ্না পবন কোথায় আছে, কোন হালে আছে। ইয়োরে পবন পবন পহিলারি পহাত হাই ডাকিতে দিলো রে রে। কর্ণধর মাঝি,
পিতা পুত্র আমি যে কালিদাস সাগরে ডুবে যাচ্ছি পিতা না আহ, পুত্র হাই গো পুত্র কোথায় রইলা গো পিতা ও পিতা বাঁচাও না দয়াশিয়া গো। পুত্র পিতা, পুত্র আমি যে ডুবে যাচ্ছি পিতা আহ, পুত্র পিতা ওহাই গো কোথায় রইলা জানে গো বাতা বাতা বাঁচাও না আসিয়া গো ও পিতা আপনি কোথায় পিতা আহ, পিতা আমি যে ডুবে যাচ্ছি পিতা আহ ও হাই গো কোথায় রইলা জানে আমার পিতা বাঁচাও না আসিয়া গো আহ, পুত্র না আহ, তুমি কোথায় থাকো তুমি একটিবার এসে দেখে যাও ওগো পুত্র পিতা আমি যে তোদেরকে হারিয়ে ফেলেছি রে আহ, আমি যে তোদেরকে আমার নিজ হাতে হত্যা করেছি রে কেন আমি কালিদাস সাগরে বাণিজ্য করতে এসেছি আমার ছয়টি বুকের মালিক আমি এই কালিদাস সাগরে নিজ হাতে হত্যা করেছি রে পুত্র বাবা 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 তুমি কোথায় ওই তো দূরে একটি লাশ ভেসে আছে দেখি একটু খেয়াল লাগে না ওরে পুত্র তোরা আমাদেরকে এমনি করে ছেড়ে যেতে পারিস না রে। আমি তোদেরকে ছেড়ে কেমন করে থাকবো আমি কেমন করে সলিকাকে বলবো সলিকা আমার ছয়টি বুকের মাটি কই কালিদাস সাগরে শয়তান বদ্ধ তিনি হত্যা করে কি করে বলবো রে? পুত্র গেলে রে কিশোর আমি তোদেরকে ছেড়ে কেমন করে
ওরে মালিক তুই একটি বার আঁকি ফেলেছিস। আমি যেতে তোদের পিতাকে ডাকছি রে। আজ আমি জলমের মতো এতিম হয়ে গেছি। 4 সদাগরে 6টি পুত্র এই বালিতে সে ভাসিয়ে দিয়ে যাচ্ছে। আজ আমি পাগল হয়ে গেছি। আজ আমার জনমে দুঃখী রে ও